আমরা এতক্ষণ রাজধানীর পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানছিলাম। এবার ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম ও খুলনার সহকর্মীরা। প্রথমে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন এই মুহূর্তে তাজিয়া মিছিলটি কোথায় আছে, কি বলছেন অংশগ্রহণকারীরা, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক নির্দেশনা সব মিলিয়ে? আমরা এখন আছি চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়ায় এবং এখান থেকেই মূলত কিছুক্ষণ পরেই পবিত্র আশুরার যে তাজিয়া মিছিল সেটি বের হবে। এখন মূলত চলছে মার্সিয়া, অর্থাৎ এটি শোকগীতি। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের যে শহীদ হওয়ার যে ঘটনা সেটির আলোকেই মূলত বর্ণনা করছেন এখানকার যিনি হুজ্জাতুল মাওলানা আমজাদ হোসেন। তিনি এখানকার যারা মুসল্লিরা এসছেন, ভক্ত অনুসারীরা এসছেন, তাদের উদ্দেশ্যে সে কারবালার হৃদয় বিদারক ঘটনাটি আসলে বর্ণনা করছেন। এবং এখান থেকেই তারা বলছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ইসলামের জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছেন, তার সেই পদাঙ্ক অনুসরণ করে তার দহিত্র ইমাম হুসাইন যে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, সেই হৃদয় বিদারক ঘটনাটি মূলত তারা এখান থেকে বর্ণনা করছেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত ইসলামের যে শিক্ষা, ত্যাগের যে শিক্ষা, সেটি তারা বলছেন যে নিতে হবে। এবং পাশাপাশি সারা বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটির কথাই মূলত তারা বলছেন। আমরা ছোট করে একটু কথা বলে নিতে চাই সদরঘাট ইমামবাড়ার যিনি প্রধান আছেন, আপনার কাছে একটু জানতে চাই আজকের দিনের শিক্ষাটা যদি একটু ছোট করে বল। আজকের দিনের শিক্ষা হচ্ছে সংক্ষেপে যে কোনো জালিমকে গ্রহণ করা যাবে না, জালিমের বিরুদ্ধে এবং ঐক্যবদ্ধ হয়ে মানবতার পক্ষে। এখানে কোনো ধরনের আপনার লেভেল স্টিকারের ব্যাপার না। আমরা সবাই মুসলমান, প্রথমত মানবতা, আমাদেরকে মানবতা এবং জুলুমের বিরুদ্ধে আমাদেরকে এই কারবালা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ধন্যবাদ। এবং আমরা কথা বলছিলাম, আমরা এখন দেখছি যে ইমাম হুসাইনের যে প্রতীকী কফিন সেটি তারা নিয়ে বের হচ্ছেন এবং একটু পরেই চট্টগ্রামের নিউ মার্কেট, জিপিও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তারা প্রদক্ষিণ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারবালার প্রান্তরের বিভিন্ন স্মৃতিফলক চিহ্নিত বিভিন্ন জিনিস তারা এখানে নিয়েছেন। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল যে ভারী অস্ত্রসহ তেমন কিছু আসলে বহন করা যাবে না, সেই নির্দেশনা মেনেই তারা এখান থেকে তাজিয়া মিছিলটা আসলে বের করছেন এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার মধ্য দিয়ে আসলে এটি শেষ হবে। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে মিছিলটি এখন বের হচ্ছে এবং নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং এখানে হাজার হাজার মুসল্লিরা আসলে অংশ নেবে। তো এখান থেকে মূলত ইসলামের শিক্ষা নিয়ে তারা কথা বলছেন, ত্যাগের কথা বলছেন এবং এর মধ্য দিয়ে ইসলামের যে জীবনদশা সেটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা তারা কিন্তু বলছেন। তো সব মিলে এই ছিল খবরাখবর। পরবর্তীতে নিশ্চয় আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। ধন্যবাদ মুজিব। এবার খুলনার খবর জানবো সহকর্মী আমিরুল ইসলামের কাছ থেকে। আমিরুল, জানাবেন যে তাজিয়া মিছিলের খবর, যারা অংশ নিয়েছেন কি বলছেন, এছাড়াও শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিবসটি কিভাবে পালন করছে খুলনাবাসী? বলা যায় যে ধর্মীয় ভাব গর্জনের মধ্য দিয়ে যে শোকাবহ তাৎপর্য যে আশুরা, সে আশুরা নানা আয়োজনে খুলনায় উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে। কারণ এখানটায় যে থাকছে যে সকাল থেকে যে মাতনের যে মিছিলটা, তাজিয়া মিছিল, সেটা কিন্তু সকাল থেকে যে আলতাপল নিলেন যে ইমামবাড়া যে ইয়ে রয়েছে সেখান থেকে বের হয়েছে এবং এখানটা নগরীর যে বিভিন্ন স্থান থেকে যে ঘুরে এখন কিন্তু হাদিস পার্কে অবস্থান করছেন এবং এখানটায় যে শোকের যে মাতন যেটা, সেটা মাতন চলছে এবং বলা যায় যে ইমাম হুসাইনের যে প্রতীকী কফিন, সে কফিন নিয়ে যে ভক্তবিন্দু যে শোকের মাতন মেতে উঠেছে বলা যায়। এবার কথা বলবো এখানে রয়েছেন আসলে কিভাবে স্মরণ করছেন ইমাম হুসাইনকে আজকের এই দিনটাতে। আচ্ছা, আজকের দিনে মূলত যে উৎসবটা সেটা হচ্ছে আপনার ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আজকের দিনে কারবালার মাঠে শহীদ হয়েছিলেন। তিনি আজকে ইয়াজিদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপারেশন লোকদের পক্ষে যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের পরিণতিতেই আজ ইসলাম এতদূর এগিয়ে এসেছে। আপনার রিসেন্টলি জেনেছেন যে ইরান যেমন হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাগ্রেসিভলি আক্রমণ করতে পেরেছে। এই যুদ্ধের প্রেরণা মূলত আজকের দিন থেকে এসেছিল। আজকের দিনের মূল প্রতিপাদ্যই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়। আজকের দিনের মূল প্রতিপাদ্যই হচ্ছে যে কোনোভাবেই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা যাবে না। আজকের দিনে মূলত হচ্ছে শুধুমাত্র একটি দিবস নেই, আজকের দিনের মাধ্যমে ইসলাম নতুনভাবে পুনর্জীবিত লাভ করেছে। তো আজকের দিনের তাৎপর্যকে আমরা যদি এইভাবে ধারণ করতে পারি, আজকের দিনে মূলত আমরা ওই শোককেই স্মরণ করছি। আজকের দিনে আমরা শুধু শিয়া সম্প্রদায় না, আজকে আমরা বলবো যে ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ যেটা আমরা বললাম যে ইসলাম আজকের দিনের মাধ্যমেই পুনর্জীবিত হয়েছে আর কি। আলটিমেটলি তো ওই জিনিসটাকে আমরা চেষ্টা করছি স্মরণ করার মাধ্যমে এই প্রেরণাকে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণাকে সামনের দিকে ধরে নিয়ে যে সম্মত করতে আর কি ব্যাপারটাকে।
ধন্যবাদ আপনারা আসলে এই যে কতটা মানা হচ্ছে নির্দেশনা তাজিয়া মিছিলের প্রশাসন কত মানছেন আপনারা? আমরা প্রশাসনের সব কথাই মানছি। প্রশাসন যেগুলো নিষেধ করছে ছুরি বা আপনার চাকু ব্যবহার সেগুলো বন্ধ না করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতেছি এবং ইমাম হোসেনের কারবালার শাহাদাতের কথাকে স্মরণ করে নোয়া মার্সিয়ার মাধ্যমে তাকে স্মরণ করতেছি এবং আমরা যেগুলো প্রশাসন আমাদেরকে নিষেধ করছে আমরা সেই কাজ থেকে বিরত আছি। প্রশাসনের সকল কথা আমরা মেনে চলছি এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। এর জন্য বাংলাদেশ সরকার সহ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আসলে যে মাতমটা কেমন চলছে কিভাবে পালন করছে এবং যেটা বলছেন যে বিশেষ করে যে এখানে যে ভক্তবৃন্দ যারা তারা কিন্তু যে তাজিয়া মিছিলের মাধ্যমে যে ইমাম হোসাইনকে যে স্মরণ করছে সেরকমভাবে অনুরূপভাবে যে তার যে নির্দেশনা বা তার ত্যাগটাকে স্মরণ করছে এবং সেইভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল।